ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে এসব মিথ্যা মামলার বাদীরা জানেন না আসামি কারা। তারা শুধু পুতুল হিসেবে ব্যবহার হয়েছে। প্রশ্ন করলে সবার মুখে একটি উত্তর, সব ইকবাল হাসান ভাই জানেন কিংবা সুমন ভাই জানেন, যারা এইসব মামলার তদারকি করেন। শুধু তাই নয়, মামলার নথিভুক্ত হওয়ার আগে ভয় দেখাতে এবং তাদের অন্যায্য দাবি আদায়ে ভুক্তভোগীদের পাঠানো হয় মামলার কপি, চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ৬৪ জেলায় মানব পাচারের মিথ্যা মামলায় সিন্ডিকেটের এমন হুমকি দেয়া অসংখ্য কল রেকর্ড, SMS সহ মামলার নথি এসেছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। কারা করছে এসব, চলুন দেখা যাক। দেশের বিভিন্ন থানায় মানব পাচারের মামলার বেশ কয়েকটি নথি আসে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। তার মধ্যে মামলার বেশিরভাগ বাদী নারী। অভিযোগ পাওয়া যায় সব মামলার বাদীদের নিয়ন্ত্রণ করেন ইতালি প্রবাসী এক ব্যক্তি, নাম ইকবাল হাসান। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে, আপনি আমাকে টাকা দেবেন 8 লক্ষ টাকা। টাকা জোগাড় করে বলেন যে টাকা জোগাড় করে বলেন যে ভাই টাকা জোগাড় করছি, তারপরে কোন জায়গায় চারা দিতে দিব, চারা দিব, চারা আচ্ছা ঠিক আছে। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়ে দিবেন।